আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমাদের পরিস্থিতি আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। কোনো রকম দেখেন, বৃষ্টি কমতেছে না, চারিদিকে পানি একদম ফুরাই আছে, ফুরা গেছে, খাল বিল সব ফুরে গেছে পানি। মানে গ্রামের মধ্যে এমন অবস্থা, রান্না বাড়া করাটাও সমস্যা হয়ে গেছে। এই যে পাকের রুমের অবস্থা দেখেন, পাক করতে পর্যন্ত যাইতে পারতেছি না। এমন পরিবেশে কি পাক করা যায় বলেন? এরপরে হাঁস মুরগি পর্যন্ত কীরকম হয়ে গেছে দেখেন, হাঁসগুলা মনে হয় যে বাঁচবে না বাঁচবে না, এরকম অবস্থা হয়ে গেছে। ভিজা খোয়ারের মধ্যে পর্যন্ত পানি পড়ে। এই যে এই জায়গায় বসে কি রান্না করা সম্ভব? এই জন্য রান্না করতে পারতেছি না। ভিতরে গ্যাসের যে জায়গায় রান্না করি ওইখানে পর্যন্ত এরকম বৃষ্টি পড়তেছে। এই জন্য মানে হালকা পাতলা রান্না করে বাসায় খাইতেছি, ভিডিও তৈরি করতে পারতেছি না। ভিজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সব করতে হয় তো, এই জন্য এই দেখেন খোয়ারগুলোর কী অবস্থা। এই খোয়ারের মধ্যে সারা রাত বৃষ্টির মধ্যে ভিজতেছে হাঁসগুলা। মুরগি নাই, মুরগি এরকম বৃষ্টির মধ্যে ভিজে মরে গেছে সব, কিছু জবাই করে খেয়ে ফেলছি। এই 3টা হাঁস আছে, হাঁসগুলোর এই পরিস্থিতি, এগুলোর কোনো আশা নাই। কি করব, নিরুপায়। এখন এই ঝড় বৃষ্টির মধ্যে বা কোনো জায়গায় যাওয়া বের হওয়া কোনো সম্ভব না। দেখেন সব ভাঙ্গা চুরে নামিয়ে যেতেছে। কবে যে এই বৃষ্টি কমবে এই আশায় আমরা আছি। এর মধ্যে দেখেন আজকে অনেক দিন ধরে বৃষ্টি লেগে আছে। কাল পরশু একটু বৃষ্টির চাপটা কম ছিল, 2-1টা ভিডিও বানাইতে পারছি। কালকে রাত্রের থেকে অনবরত বৃষ্টি পড়তেছে। এর মধ্যে দেখেন পারিবারিক সমস্যা কত রকমের আসি দাঁড়ায়। এই যে আমরা তো থাকি কোন এলাকায়, বলছিলাম ঠিকানা দিছিলাম যে কক্সবাজার যাওয়ার পথে পরে আমাদের এই গ্রামটা আজিজনগর, থানা লামা, জেলা বান্দরবন। আমাদের গ্রামের নাম হয়েছে তেলনিয়াপাড়া, আমাদের স্টেশনের নাম হচ্ছে আজিজনগর। তাহলে আশেপাশে মনে করেন মানুষজন হালকা পাতলা যায় আছে। আমার এটা কিনা জায়গা, নিজের কিনা জায়গা। এটা আমি নিজে কিনা বাড়ি করছি। আমার বাবুর আব্বু কিনা নিজে বাড়ি করছে, অনেক কষ্ট করে এটা কিনছি আমি। তাইলে আমার বাবার বাড়ি যেটা, ওটা নিয়ে মানুষের সাথে, আশেপাশে মানুষের সাথে একটু রেশারেশি ঘেঁষাঘেঁষি হয়েছে। এরা কী করছে, মানে আমাদের একদম পুরা ফ্যামিলির সবার নামে মামলা দিয়ে দিছে। আমার ভাইয়ের বউ,